হ্যালো 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 ক্লাস 9-এর বাচ্চারা, তো আজকে তোদের সাজেশন নিয়ে চলে এসেছি সেকেন্ড সামেটিভের। এবং সাজেশন তোরা অনেক দিন ধরে ডিমান্ড করছিলি, যদিও আমাদের যে ওয়ান শট গেছে সেই ওয়ান শটের শেষে কিন্তু আমি কিছুটা বলে দিয়েছিলাম, বাট তোদের আলাদা ডিমান্ডের শেষ নেই। তো তার জন্য কিন্তু আমরা একটু সাজেস্টিভ কিছু জানাতে চলে এসেছি। কিন্তু এটা মনে রাখবি বেটা যে সাজেশন বলে সেরকম কিছু হয় না। আমরা বেসিক্যালি আমরা যে জিনিসটার ওপর গুরুত্ব দিয়েছিলাম, আমি সেটার আমাদের লাইভের শেষেও বলেছিলাম যে আমরা সাজেশন বলতে সাজেস্টিভ যে যে জায়গাগুলো থেকে কোশ্চেন মানে টিচারদের খুব পছন্দ, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলো থেকে কোশ্চেন বেশিরভাগ আসে, সেই জায়গাগুলো কিন্তু আমি দেখিয়ে দেবো। তো সবাই একটু খাতা কলম বের করে ভালো করে জায়গাগুলো মেনশন করে নে। এবং 1 মার্কসের জন্য তো আমি ওয়ান শটে যা করিয়েছি সেটা এনাফ, ভালো করে দেখে নিস যারা যারা এখনো অবধি দেখিসনি। আর যারা লাইভে ছিলি তাদের তো হয়েই গেছে। আর আজকের এই সাজেশনের পার্টটা বেসিক্যালি আমাদের মানে 2 মার্কস আর 5 মার্কস, তার মধ্যে যে 3 মার্কসের কোশ্চেন থাকে সেগুলোর ওপর বেস করে, ঠিক আছে? তো সেই পার্টগুলো আমি বলে দিচ্ছি, সেইগুলো একটু ভালো করে দেখে নে। আচ্ছা, তো দেখ আমাদের যে সেকেন্ড সামেটিভের যে সিলেবাস আছে, সেকেন্ড সামেটিভের যে সিলেবাস আছে সেই সিলেবাসে আমরা যদি WBBSC বোর্ড অনুযায়ী যাই, আমাদের বোর্ড অনুযায়ী যদি আমরা যাই, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের চ্যাপ্টার 3 আছে, চ্যাপ্টার 3। এবং এই চ্যাপ্টার 3টা তোরা জানিস শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলে আছে বইতে, জৈবনিক প্রক্রিয়া বলে আছে, এবং যেটাকে আমরা ফিজিওলজিক্যাল প্রসেসেস অফ লাইফ বলি। যে পার্টটা হিউজ এবং 50% অফ বই কিন্তু অকুপাই করে এটা, কারণ অনেকটা বড় চ্যাপ্টার, এর মধ্যে 8টা বা তার থেকেও বেশি হয়তো ইম্পর্টেন্ট কিছু কিছু টপিকস আছে, যে টপিকসগুলো কিন্তু পরবর্তী বিভিন্ন ক্লাসেও কিন্তু 11 হোক 12 হোক সেগুলোতেও কিন্তু আমাদের কম বেশি আছে। তো এই কারণে এটাকে আমাদের বলা হয় জৈবনিক প্রক্রিয়া, ঠিক আছে? তো এই যে জৈবনিক প্রক্রিয়ার যে ব্যাপারটা, সেটার মধ্যে তোদের বেসিক্যালি কি কি জিনিস ফলো করতে হবে। দেখ, যারা একদম পড়াশোনা করিসনি তাদের জন্য আমি যেমন রোড ম্যাপে বলেছিলাম সেই রকমভাবে আমি এখানেও বলে দেব যে বেসিক্যালি আমাদের 4টে বেসিক এবং ইম্পর্টেন্ট টপিকের ওপর কিন্তু জোর দিতে হবে। একটা হচ্ছে সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ, সেকেন্ড হচ্ছে শ্বসন, থার্ড হচ্ছে সংবহন, এবং ফোর্থ হচ্ছে রেচন। এই 4টে পার্ট যেন কারোর মিস না যায়, ঠিক আছে? যারা একদম পড়াশোনা করেনি তারাও যেন অন্তত এই পুরো চ্যাপ্টারটার মধ্যে এই 4টে টপিক সম্পর্কে ভালো করে বই থেকে পড়ে যায়, ঠিক আছে? এবং এইখানে যখন আমি এই 4টে চ্যাপ্টারের নাম তুলেছি তখন আমি এখানে বলে দিই যে 5 মার্কসের ক্ষেত্রে যদি কোনো ছবি আসে তাহলে সেই ছবির ক্ষেত্রে কোন ছবিগুলো ইম্পর্টেন্ট। তো সেখানে তোরা, আমি দুটোই দিচ্ছি, রিস্ক আমি নিচ্ছি, কিন্তু তোরা ভালো করে প্র্যাকটিস করে যা, এর মধ্যে একটা তোরা কমন পেয়ে যাবি। সেটা হচ্ছে সংবহন থেকে হৃৎপিণ্ডের মাধ্যমে যে সংবহন হয়, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, ঠিক আছে? এটার যে ছবিটা আছে বইতে, কিভাবে পরপর পরপর কোথা থেকে কোথায় ব্লাড যাচ্ছে সেই জিনিসটা, এটা ডায়াগ্রামের ওপর বেস করে তোদের যে ছবিটা আসবে 5 মার্কসের, সেইটাতে এইটা, এখান থেকে এইটা ইম্পর্টেন্ট। আর তার সাথে আমি ভার্সেস লাগিয়ে দিচ্ছি, রেচন থেকে যে পার্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নেফ্রনের গঠন, নেফ্রনের গঠন। এই দুটো ছবি যদি কেউ ভালো করে প্র্যাকটিস করে যায় এবং যতটা পারা যায় ভালো করে বেশি বেশি করে প্র্যাকটিস করে এক্সামে যদি কম সময়ের মধ্যে নামাতে পারে, তাহলে কিন্তু তার 5 মার্কস আর 2 মার্কসের কোশ্চেনগুলো অ্যান্সার করতে খুব ইজি হবে। তো সেই জায়গাটার জন্য এই দুটো ছবি খুব ভালো করে প্র্যাকটিস করে যাস, আশা করি এর মধ্যে কিন্তু চলে আসবে। এইবার যদি আমি ডিটেলস জায়গায় ঢুকি, সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই প্রত্যেকটা পার্ট। ধর প্রথমে আছে আমাদের সালোক সংশ্লেষ। তো সালোক সংশ্লেষের কোন জায়গাগুলো তোকে দেখতে হবে আমি 2, 5 দুটোকে মিলিয়েই বলে দিচ্ছি। প্রথমত তোরা সালোক সংশ্লেষ প্রসেসের মধ্যে আলোক বিক্রিয়া, ঠিক আছে, সেইটার কিন্তু পুরো ফ্লোচার্টটা দেখবি কিভাবে হচ্ছে আলোক বিক্রিয়া, এইটার ফ্লোচার্টটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে অন্ধকার বিক্রিয়ার যে পার্টটা আছে, ঠিক আছে, এটা ডিটেলসে আসতে পারে,
কারণ এটা ছোট একটা পার্ট, এটা ডিটেলসে আসতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ওই চক্রাকার ভার্সেস অচক্রাকার ফসফোরাইলেশন, যেটাকে ফটোফসফোরাইলেশনও বলা হয়, যাই হোক, ঠিক আছে। তো মেইনলি এই তিনটে পার্ট, আর তার সাথে শোষণ বর্ণালী ভার্সেস কার্য বর্ণালী, ঠিক আছে। এই চারটে পার্ট আমাদের সালোক সংশ্লেষ থেকে খুব ইম্পর্টেন্ট, এবং এই জিনিসটা কিন্তু তোকে ভালো করে দেখতে হবে। আচ্ছা, এইবার যদি আমরা পরের পার্টে আসি, সেটা হচ্ছে ধর আমি ছোটখাটো যে সকল পার্ট আছে, খনিজ মৌল, এই খনিজ মৌলের মধ্যে আমি একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে মাইক্রো ভার্সেস ম্যাক্রো মলিকিউল, এই জিনিসটা একটু ভালো করে করে যাবি, ঠিক আছে। আমি চলে আসবো পরের পার্টে, বাষ্পমোচন। বাষ্পমোচন পার্টটার থেকে বাষ্পীভবনের সাথে ডিফারেন্সটা দেখে নিবি। ঠিক আছে, বাষ্পীভবনের সাথে পার্থক্য দেখে নিবি, এর শর্তাবলী দেখবি, শর্তাবলী, বাষ্পমোচনের শর্তাবলী, বা যেটাকে আমরা বলি নিয়ন্ত্রক, যে সকল ফ্যাক্টর নিয়ন্ত্রণ করে বাষ্পমোচনকে, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা আসে, সেটা হচ্ছে উপকারী ও অপকারী ভূমিকা, উপকারী ও অপকারী ভূমিকা। বাষ্পমোচন কিভাবে হয়, পত্ররন্ধ্র, লেন্টিসেল, এইগুলো কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, পত্ররন্ধ্রের মাধ্যমে কিন্তু বেশি পরিমাণ বাষ্পমোচন হয় সবচেয়ে, সেই সব বেসিক ব্যাপারগুলো কিন্তু তোদের একটু খেয়াল রাখতে হবে। আর কোষান্তর অভিস্রবণ যে পার্টটা আছে, কোষান্তর অভিস্রবণ, ঠিক আছে, এই পার্টটা থেকে তোরা মেইনলি কি দেখবি, কোন জায়গাটা দেখবি সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে রসের উৎস্রোত, ঠিক আছে, এর মধ্যে ওই মূলচাপ, মতবাদ, এবং এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সমসংযোগ অসমসংযোগ বল, সমসংযোগ অসমসংযোগ বল, ঠিক আছে, এইটা একটু বেশি ইম্পর্টেন্ট, ডিকসন জলির মতবাদ যেটাকে বলা হয়, ঠিক আছে। আর এর সাথে একটু ফ্লোয়েমের গুরুত্ব দেখবি, ফ্লোয়েমের গুরুত্ব, মানে ফ্লোয়েমের মাধ্যমে কিভাবে ওই সোর্স সিঙ্ক যে ব্যাপারটা দিয়ে আমাদের খাবার যেটা তৈরি হয়েছিল সুক্রোজ, সেটা পুরো দেহে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, সেই জায়গাটা একটু দেখে নিবি। তাহলে এই গেল হচ্ছে এই চারটে পার্ট। এরপর যদি আমি পরের পার্টে আসি এবং সেটাকে আমি শ্বসন বলি, তাহলে ভুল হবে না আশা করি। শ্বসনের মধ্যে তোরা যে জায়গাটা দেখবি সেটা হচ্ছে প্রাণীদের শ্বাস অঙ্গ, প্রাণীদের শ্বাস অঙ্গগুলো একটু দেখে নিবি ভালো করে, বিশেষ করে এক্সাম্পলগুলো কোন শ্বাস অঙ্গ কাদের, ঠিক আছে। নেক্সট যেটা দেখবি সেটা হচ্ছে দহনের সঙ্গে এর পার্থক্য, দহনের সঙ্গে পার্থক্য। থার্ড হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়া, প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়া, ঠিক আছে, এর মধ্যে কোন কোন পেশি কাজ করে প্রশ্বাসের ক্ষেত্রে, নিঃশ্বাসের ক্ষেত্রে, মধ্যচ্ছদা, ইন্টারকোস্টাল মাসেল, সেই সব ব্যাপার। আর তার সাথে পারলে এই প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়ার যে ব্যাপারটা, সেটা বুঝতে আমরা যে সকল মডেল ইউজ করি, সেই মডেলের ব্যাপারটা কিন্তু অনেক সময় দিয়ে দেয় এক্সামে। নেক্সট সবাত অবাত শ্বসন, ঠিক আছে, এগুলোর মধ্যে ডিফারেন্সও আসে, আর কোহল সন্ধান বা সন্ধান লিখি শুধু, সন্ধান এর গুরুত্ব খুব ইম্পর্টেন্ট, সন্ধানের গুরুত্ব,
ঠিক আছে। আর 5 মার্কস হিসাবে এই পার্ট থেকে 5 মার্কস হিসাবে যদি আমি আসি, ঠিক আছে, তাহলে গ্লাইকোলাইসিস, ঠিক আছে, এর পুরো 10 স্টেপস। এনজাইম না মাথায় রাখলেও হবে, আমি যেভাবে করিয়েছি সেইভাবে মাথায় রাখলেই হবে, মেইন যে জায়গাগুলো পরপর 10টা স্টেপস হয়। আচ্ছা, ক্রেবস চক্রকে কেন সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়? ক্রেবস চক্রকে কেন সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়? ঠিক আছে, এই পার্টটা দেখবি। আচ্ছা, এছাড়া আর কিছু আছে? হ্যাঁ, এই কয়েকটাই ইম্পর্টেন্ট শ্বসনের মধ্যে। ঠিক আছে, এর সাথে যদি আমি পরের পার্টে আসি, সেটা হচ্ছে পুষ্টি। পুষ্টি পার্টের মধ্যে খুব ইজি, খুব একটা মানে চাপের কিছু নেই। পুষ্টি খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এবং সেখানে তোদের যে জায়গাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোদের ডিফারেন্ট টাইপস এর যে পুষ্টিগুলো হয়, ঠিক আছে, তার এক্সাম্পলগুলো, কাদের কোন ধরনের পুষ্টি হয়, ঠিক আছে, ইন্টারাকশানগুলো, প্লাস মাইনাসের যে ব্যাপারগুলো। আর এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তোদের দন্ত সংকেত। একটু ভালো করে দেখে নিস দন্ত সংকেত। এটা স্থায়ী আর দুধের দাঁত দুটোরই, স্থায়ী প্লাস দুধ দাঁত, ঠিক আছে। এর সাথে সাথে তুই পাকস্থলী, ঠিক আছে, অন্ত্র, এই সকল সম্বন্ধে একটু ভালো করে দেখবি। কোষ, কোন কোন কোষ থেকে কীরকম কি ক্ষরণ হয়, ঠিক আছে, এই সকল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওই এনজাইমস, ঠিক আছে, অ্যামাইলোলাইটিক, লাইপোলাইটিক, অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক। লাইপোলাইটিকটা ইজি হয়, তো এই দুটো পার্ট একটু ভালো করে দেখবি। এগুলো কোন খাবারকে কিভাবে ভাঙে এবং কিসে পরিণত করে, ঠিক আছে, সেই যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু ভালো করে দেখবি। এটা গেল পুষ্টি। পুষ্টিটা খুব ইজি হয়। এর সাথে আছে সংবহন আর রেচন, তাহলে আমাদের হয়ে যায় সংবহন। সংবহনের মধ্যে আমি বড় কোশ্চেনের ক্ষেত্রে যেটা বলেই দিয়েছি সেটা তো দেখবি। তার সাথে সাথে এখানের যেটা দেখবি সেটা হচ্ছে এবিও পদ্ধতি। এবিও পদ্ধতির যে পুরো ব্যাপারটা, এটা ভালো করে দেখবি। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি হয়? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, ঠিক আছে। তার সাথে সাথে রক্ততঞ্চন খুব ইম্পর্টেন্ট। এই রক্ততঞ্চনের যে পুরো প্রক্রিয়াটা, ঠিক আছে, সেটা 3 মার্কসের হিসাবে আসতে পারে, ঠিক আছে, ফ্যাক্টর সহ। সংবহনের মধ্যে আরবিসি ভার্সেস ডাব্লিউবিসি পড়বি। ডাব্লিউবিসির টাইপসগুলো দেখবি, খুব ইম্পর্টেন্ট, তার রোল, টাইপসের রোল, কাজ। এর সাথে কোষ নির্ভর ভার্সেস রস নির্ভর অনাক্রম্যতা, ঠিক আছে, এটা কিন্তু 5 মার্কসে পার্ট হিসেবে আসতে পারে। বুঝতে পারলি? সংবহন আর ব্লাডের যে সার্কুলেশন, সেটার সময় হার্টের স্ট্রাকচার, ওইসব ব্যাপার তো দেখতেই হবে। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে এসএ নোড, এভি নোড, এসএ নোড, এভি নোড, ঠিক আছে, এইগুলো একটু জিনিসগুলো দেখিস। ও, আরেকটা হচ্ছে লাভ ডাব। লাভ ডাব, এই যে সাউন্ড হয়, হার্ট সাউন্ড, এইটা একটু ঠিকভাবে দেখে নিস। হলো। আর একটা হচ্ছে রেচন। রেচন তো ইজি, নেফ্রনটা আমি বলে দিয়েছি। আচ্ছা, এখানে যে জিনিসটা প্রথমে দেখতে হবে সেটা হচ্ছে উদ্ভিদের রেচন স্থান, ঠিক আছে, প্লাস রেচন পদার্থ, ঠিক আছে, যেখানে আমরা নাইট্রোজেন যুক্ত, নাইট্রোজেন বিহীন এগুলোর কথা বলি, সেই জায়গাগুলো, এক্সাম্পল, তার কাজগুলো। প্রাণীদের রেচনাঙ্গ খুব ইম্পর্টেন্ট, প্রাণীদের রেচনাঙ্গ, ঠিক আছে, এক্সাম্পল, কোন প্রাণীদের কি রেচনাঙ্গ। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তোদের
রেচন থেকে বৃক্ক ছাড়াও আনুষঙ্গিক রেচনাঙ্গের ভূমিকা, ঠিক আছে, বিশেষ করে যকৃৎ, ত্বক, এই দুটো খুব ইম্পর্টেন্ট। তাছাড়া তোরা ওই বাউম্যানস ক্যাপসুল, গ্লোমেরুলাস, ঠিক আছে, পিসিটি, হেনলি লুপ, ডিসিটি, ঠিক আছে, এগুলোর রোল পড়বি, এরা কি কাজ করে, ঠিক আছে। এই কয়েকটা ভালো করে দেখে যা। আর এর যে 5 মার্কসের কোর্সের নেফ্রনের স্ট্রাকচারটা আঁকার সময় খুব সাবধান, টিচারদের থেকে পারলে একবার ফোন করে, যদি স্কুল বন্ধ হয়ে যায় ফোন করে ভালো করে শুনে নিবি যে স্যার বা ম্যাম আমরা কি ওই বহির্মুখী যে নালিকাটা আছে, ঠিক আছে, সেই নালিকাটাকে পুরো ওই জালিকাকার যে স্ট্রাকচারটা ওটা আঁকার দরকার আছে নাকি একটুখানি এঁকে ছেড়ে দিলেই হবে, মানে জাস্ট দেখাবো যে হ্যাঁ এটা কন্টিনিউয়াস আছে পড়ো। কারণ ওটা আঁকতে গেলেই সবার অসুবিধা হয় এবং ওটা নিয়ে সবাই কনফিউশনে থাকে এবং কঠিন লাগে কোর্সের ছবিটা, ঠিক আছে। তো সেই জিনিসটা যাতে না লাগে সেইটা একটু খেয়াল রাখিস তোরা, বাকি সব কিছু বিন্দাস আছে। এই কয়েকটা ভালো করে দেখে যা, তোদের 2 আর 5 মার্কস এর বাইরে আসবে না, ঠিক আছে, ভালো করে দেখে নে। আর ওয়ান শট যারা দেখিসনি, ওয়ান শট থেকে 1 মার্কসের কোশ্চেন যাবতীয় যা কিছু সলভ করা হয়েছে ভালো করে সেগুলো করে যা, কনফিডেন্ট থাক ভিতর থেকে এবং ভরসা রাখ, ভালো হবে তোদের এক্সাম, খুব ভালো হবে। অল দ্য বেস্ট বেটা। আর কেমন কি গেল এই সাজেস্টিভ জায়গাগুলো, যে যে জায়গা থেকে কোশ্চেন আসে বললাম, সেগুলো কতটা কাজে দিল অবশ্যই এক্সামের পর এই ভিডিওর কমেন্ট সেকশানে এসে জানাস। বাকি বন্ধুদের সাথেও শেয়ার করে দিস যাতে সবাই লাভ পায় এই ভিডিওটার, ঠিক আছে, এবং খুব ভালো প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে যেতে পারে। তো দেখা হচ্ছে খুব জলদি আবার নর্মাল ক্লাসগুলোতে, ঠিক আছে। অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো হবে, একদম ফাটিয়ে দিয়ে টাটা।